আল্লাহর হাবিব বলেন ওই গোশতের টুকরা যার ভালো হইয়া যায় এক পর্যায়ে ওই মানুষটা ভালো হইতে 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 ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়। আর ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা দেখতে সুরাতে মানুষ, আসলে একেবারে আল্লাহর মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট মাখলুক, তার নাম হলো শুকর। তার নাম শুকরের চেয়েও খারাপ হইয়া যায়। আল্লাহর রাসূল বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? কথাটা আমি বলছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কেরা বলছে? চলো বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন একটা মুখস্থ করে রাখা লাগে না? বলে যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ, বলেন মুখ খুলে বলেন, সে খারাপ মানুষ। এই তো বুঝছে? এখন কলব ভালো মন্দ, কলব ভালো করা কত জরুরি, কি প্রয়োজন, কত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে আমার বান্দা বান্দীরা, সুস্থ পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে জায়গা হবে না। কে বলছেন? কোরআনুল কারীমে এক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পরে বলে قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। কথা বলেন না? পাইলেন কয়টা কসম? 9টা। বল না 9টা কসম। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কারণ আছে না? উদ্দেশ্য নাই? কি উদ্দেশ্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, এই পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাসূল তার উম্মতদের ওই আত্মশুদ্ধি করাইবেন। কি করাইবেন? আত্মশুদ্ধি করাইবেন। কথা ঠিক কি না? তাহলে কলব পরিষ্কার ভালো মন্দ বুঝবেন কেমনে? যদি আমার কলবটা ভালো না মন্দ বুঝলাম কেমন? কথা কয় না? কবরের যাত্রীরা, তোমার জ্বর হইয়া তোমার জিহ্বা নষ্ট হয়ে গেল, কোরমা পোলাও চেনেন? চেনেন? উন্নত মানের মজাদার খাদ্য না? চাউলের ভিতরে ঘি দিয়ে ভাগ করে পোলাও, ঠিক কিনা? পোলাও তো ভালো খাদ্য ভাগ করে নিয়ে আসে, জিহ্বা তো নষ্ট, জ্বর উঠিয়া তিতিয়া। এখন ওই পোলাও খায়, কোরমা খায়, কেমন লাগে? বলে ভাই কি খাদ্য নিয়ে আসে? তিতিয়া। কুমনে কোনো তিতা খাদ্য নেই? বলে ভাই আমার খাদ্য তো ভালো আছে, ব্যাপার কি? হে আল্লাহর বান্দা, তোমার জিহ্বা নষ্ট হয়েছে, আমার খাদ্য ভালো। তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়াও, যাই চিকিৎসা করো। যার কপাল ভালো দৌড়িয়ে ডাক্তারের কাছে চিকিৎসা করবে। কথা বোঝেন না মনে হয়? তা ঠিক হোক না বেঠিক হোক না, আলহামদুলিল্লাহ কেন আল্লাহ কর না, মুখ তালামারি বন্ধ করে ভিতরে গেলে সব ঢুকতে থাকবে না? ওদের ওদের খেয়ে রে কেমন? সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। এই কথা ঠিক আছে? একেবারে মানে সুবই বই রইতে বসে খামিজ দিয়া নাড়াচাড়া করা লাগে না? আল্লাহ জিব্বাটা দিয়েছে, আল্লাহ মাহুল বায়ান। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এক মুহূর্ত জিব্বাটা খালি রেখে আল্লাহর জিকির, জিব্বাটা বন্ধ করে বই রইছে, আর সব খালি বই বইয়া গাঠি বেঁধে বেঁধে আমল নামাজ জমা হইবে।
কি এই ডাক্তারের কাছে যাইবে, যাওয়ার পরে চিকিৎসা করবে, আর যার কপাল ভালো যাইবে, আর যার কপাল খারাপ ও কইবে আমার জিহ্বা ঠিক আছে, তোর খাদ্য ফসা। ওর কপাল পড়ছে, আর কপাল এ কবরের যাত্রীরা, তোমার কলম ভালো না মন্দ তুমি কিভাবে বুঝবা? ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বলেন বলেন, ঠান্ডা কটকই না শীত, আল্লাহর বান্দা ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমায়, যখন তার কানের ভিতরে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, ও ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠে ঠান্ডা পানি পেয়েছে, অজু কইরা ঠান্ডার ভিতরে থক থক করে কাঁপতে কাঁপতে মসজিদের ভিতরে সামনে যাইয়া আল্লাহু আকবার তাকবীর তাহরিমা বাইনা নামাজে দাঁড় হইয়া। ঠিক না ঠিক? ওই সময় আর এক শ্রেণী দেখবেন, এই আমাকে গেলেন মেরে বরিশালে তো বুঝি কথা কয় না, বরিশালের বুঝি না, তখন ওই সময় এক শ্রেণীর ওই আসসালাতু খায়রুম মিনান নাওম শুইয়া ও আরো ল্যাপ কম্বল পেয়ে এখানে ওই যে জাল মারে, যদি শোল মাছ পড়ে ওই যে ধরার জন্য এই যে মাছ ধরে নাইম পেয়ে চতুর্দিকে পেয়ে দিয়ে বাইরে যাবা পেয়ে দিয়ে আটকায়, ওই শয়তানে ওরে পেয়ে আটকাইয়া ওর কানে যেন আজারে শব্দ না যায়, ও আরো নাকটাই নিয়ে আহিবার গরব ডাক দেয়, ও মসজিদের কাছে যায় নাই। এরকম আছে না নাই? আলহামদুলিল্লাহ এরকম এক শ্রেণীর আছে। এক শ্রেণীর দেখবেন আল্লাহর জিকির শুনলে তার কলিজারা ঠান্ডা হয়ে যায়, আর এক শ্রেণী শুনবেন আল্লাহর জিকির শুনলে ওর কলিজার ভিতরে শয়তানে আগুন ধরাইয়া দেয়। ঠিক আছে? এক শ্রেণীর দেখবেন যখন দ্বীনি আলোচনা, কোরআনুল কারীমের আলোচনা, হাদিসের আলোচনা হয় শোনার জন্য পাগল পারা হয়ে যায়, আর এক শ্রেণীর দেখবেন ওইটা বন্ধ করার জন্য অস্থির হয়ে পাগল হয়। আছে আমাদের বাংলাদেশে বর্তমান দেশ চালায় কারা? বলে আওয়ামী লীগ সরকার। কারা চালায়? আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ নাম শুনছে। এই ওয়াজ মাহবুব এমন সহ্যই করতে পারে না, শুনলে ওর মানে কই যে আগুন ধরে গেছে। ও মন্তব্য করতে গেছে যে কি হইল, আগের যুগে দেখতাম এলাকায় যাওয়ার পরে মানুষের একটা কালচার ছিল, ভাস ছিল, এই জারি গান, যাত্রা গান, এমনকি ধান কাটে ক্যাসেটের ভিতরে গান সাইডে তালে তালে ধান কাটে, কত একটা কায়দা ছিল। এখন যেখানে যাই গেলি গেলি ওয়াজ ওয়াজ ওয়াজ, এমনকি ধানও কাটা শুরু করছে। এখন ওয়াজ ক্যাসেটের মধ্যে ওয়াজ সাইডে তালে তালে ধান কাটে। এখন বলতেছে যে এইটা পরিবর্তন কইরে আমাদের সেই আগের কালচারে ফিরে আসতে হবে। ওয়াজ ভালো লাগে না, আসতে কয়দি বুঝে না, ভালো লাগে না। আর এক শ্রেণী মানুষ পাগলের মতো দৌড়িয়ে আসছে। আবু হানিফ, ওই মাহবুব আবু হানিফের চোখ কয়টা? আর এখানে যারা আছে চোখ 5টা। তাই কি জানি একটা পার্থক্য, কি জানি একটা পার্থক্য আছে। কথা ঠিক না? ঠিক। ওই পার্থক্যটা ধরতে পারলে বুঝলেই কামিয়াব। কথা ঠিক না? কিন্তু আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী মুসলমান সন্তান, তাদের কথাবার্তা, চাল চলন আচরণ অনেক সময় দেখলে আমাদের ভয় হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওদের সিনার ভিতরে মোহর পড়ে গেছে, ঈমান নসিব হবে না।
ইমান নসিব হইবে না মোহর পড়ছে, ব্যাপারটা কি? চিন্তার বিষয় আছে না নাই? আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব, ওদের সিঁড়ির ভিতরে মোহর পড়ছে। বলে হুজুর তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। একটা দুইটা না, 1000 2000 না, 32-এর মতো। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা মুজিজা, আল্লাহ হাবিবের কাছে একদিন মায়ের দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে এসে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলের দুধ পানকারী বাচ্চাদের দেখে মিসকি মিসকি হাসতেছে। হাই সেই বাচ্চাদের দিকে তাকাই আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হে বাচ্চা বলো তো আমি কে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবান খুলে বাচ্চা ডাক দিয়ে বলে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এই ঘটনা আবু জাহিল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা দেখছে, শুনছে, ইমান আবু জাহিল যাই বলে, মুহাম্মদ তুমি বলে আল্লাহর নবী? হ্যাঁ। যদি আল্লাহর নবী হও আকাশের চাঁদ 2টা করে দেখাইতে পারো, চাচা জান কি হবে? বলো কি? চাঁদ 2 টুকরো করলে তুমি যে নবী প্রমাণ কলমা পড়ে মুসলমান হবো? আল্লাহ রাসূল যেই পাহাড়ের উপর উঠে আঙ্গুল ইশারা করছিলেন, আল্লাহর ঘরের পাশে জাবালে কুবাইস, পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ রাসূল যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ 2 টুকরো হয়ে 2 দিয়ে পড়ে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে চাঁদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান আমার কথা বলতে এখন ঈমান আনেন, এখন ঈমান আনেন। বলে একটু বোঝা পারা আসছে, একটু বুঝছে নই। মানে আবু জাহেল মনে করছে জাদুঘর, আমার ভাতিজা বড় জাদুঘর। বলেন নাই গ্রামে ওই জাদুঘরের যে কুণ্ডুলি দেয়, কি যে নজর নজর কি জানি বেড়া নজরবন্দি, নজরবন্দি করছে। একটু বুঝছে নেই, কি বুঝবে যে এখানে নজরবন্দি দিতেছে, তাই ওই আরবের বাহির থেকে যারা কালকে ঢুকবে ওদের কাছে জিজ্ঞেস করলে মূল ব্যাপারটা জানতে পারবো আসলে ঘটনাটা কি হয়েছে। হে যাই ওই রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে, ওই আরবের বাহির থেকে লোক ঢুকতেছে আরবের মধ্যে, জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা গতকাল রাত্রে আকাশে কোনো ঘটনা কিছু দেখছো? বলে বুঝলাম না। হঠাৎ দেখি আকাশে 4টা একেবারে চকচক চকচক করতেছে, হঠাৎ দেখি 4টা 2 টুকরে 2 দিকে পড়ে, আবার দেখি আবার 4টা মিলে সাদুই। আবু জাহেল করে খাইছে রে খাইছে। আগে বুঝলাম আমার ভাতিজা ছোট বড় জাদুঘর, এত বড় জাদুঘর সে তো জানি না। কেন জাদুঘরের জাদু চলে জমিনে, আসমানে তো চলে না। হ্যাঁ আমার ভাতিজা জাদু নিয়ে পৌঁছে, ভাতিজা বুঝছি এতই বড় জাদুঘর। এই কথা বললে ফিরে গেছে, ঈমান নসিব হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই জাবালে কুবাইসের গোড়ায় প্রায় 8 বছরের মতো বয়স, বাপ নাই মা নাই, কাঁদতে আছে। কি করতে আছে? আবু জাহেলের পিঠে যায়, দেখে ভাতিজা ফুফাইয়া ফুফাইয়া কান, ডাক দিয়ে বলে, ভাতিজা রে তোমার কি হইলো? বাপ নাই মা নাই, দুঃখে তুমি কান্দো। আসো তোমাকে আমি একা রাইখে যাইতে পারি না, তুমি আমার উটের পিঠেও তো তোমাকে জায়গায় পৌঁছে। আল্লাহর হাবিব বলেন, চাচা যান যান আমাকে কান্দায় সুযোগ করে দেয়, ভাতিজা হবে না আমার সঙ্গে উঠা লাগবে। আল্লাহ রসুলকে উঠে পিছনে উঠের বসাইল, আবু জাহেল সামনে বইসা উটকে চাবুক দিয়ে বাড়িছে, উট সামনে চল, উট পাও 2টা সামনে ফিক দিয়া, এক বিন্দুও সামনে যায় না। সামনে যাও না কেন? ও দোয়া করে, মালিক তুমি আমার জবানটারে একটু খুইলে দাও। মালিকের কুদরত, উটের জবান খুইলে গেল। উট ডাক দিয়ে বলে, আবু জাহেল
তুমি তোমার পিছনে কাকে বসাইছো জানো? সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাসূল থাকবে পিছনে, ও আবু জাহল তুই থাকবি সামনে। আমার উটের রূহ বের হইতে পারে, এক পাও সামনে চলবে না। আল্লাহ রাসূলকে সামনে নিয়ে আসো। যখন সামনে নিয়ে আসলো, উট বিদ্যুৎ বেগে দৌড়। এখন কোনো নিয়ন্ত্রণ নাই, পাগলের মতো দৌড় শুরু করছে। আবু জাহল বলতেছে, উঠ অ্যাক্সিডেন্ট করবি নাকি? কি হইল? উট ডাক দিয়ে বলে, আবু জাহল আমার পিঠের ভিতরে সরদারে দো জাহান উঠবে। কোনদিন আমি উট কল্পনাও করতে পারি নাই, আমার হুঁশ নাই। আজকে আমি খুশিতে আত্মহারা হয়ে, আমি আজকে মরবো না বাঁচবো তা জানি না। আমাকে তুমি থামাইতে পারো না। এই মুত্তালেবের বাড়ির কাছে যাইয়া বংশধরকে বলে, ও মুত্তালেবের বংশধররা ভাতিজারা, এই সন্তানটাকে খুব আদর যত্ন করে পাইল, আমাদের বংশের জন্য গৌরব হবে। এই ঘটনা দেখাশোনার পরে আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মারকে ঈমান আনছে? আর একটু আসতে পা আনছে? আনে নাই। কারণ বলে সিনাবিদের কি পড়ছে? এ কপাল পুরো এক শ্রেণী, তাদের কথাবার্তা শুনলে ভয় হয়। যাই না না যাই না ইসলামের বিরুদ্ধে অবস্থান এমন ভাবে তৈরি করে, হক্কানি উলামায়ে কেরামদের ব্যাপারে এমন খারাপ মন্তব্য করে, এমন শত্রুতা করে, আল্লাহর রাসূলের ব্যাপারে এমন নাউযুবিল্লাহ মন্তব্য কইরা বসে, না জানি আল্লাহ বেজার হইয়া তোর সিনার ভিতরে মোহর যেন না মারে। কথা লাগাম লাগাইয়া বইল, জবান পয়সার খালি কথা বলো, কথা সাবধানে বলিস, কপাল ফোড়া কি নিয়ে খেলা করো? হ্যাঁ, আব্বা জানো, একটা লোক জিজ্ঞেস করে, আপনি ছেলে পড়ে গেছি? লোকটা তো আর শিক্ষিত না, বলে কোন ক্লাসে পড়ে তা তো জানি না, আমার ছেলেরা আগে বসে বসে প্রস্তাব করতো, এখন বর্তমানে দেখি দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে। এখন কোন ক্লাসে পড়লে যে দাঁড়াই প্রস্তাব করে এত জানি না, আমার ছেলে এখন এই ক্লাসে উঠছে। আছে না নাই? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের ভিতরে অভাব নাই, বিবর্তন নীতি, এই আদর্শ এইটা মানে বাস্তবায়নের জন্য চেষ্টা করে। বিবর্তন নীতি বোঝেন? ওরা বলতে চায় আল্লাহ, মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে না। বলে নাউজুবিল্লাহ। বলে মানুষ কেমনে সৃষ্টি হইল? করে বানর থেকে। বানর থেকে সৃষ্টি হইল কেমনে? বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর এই জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের কষায় লেস পরিয়ে পশম পরিয়ে অটো মানুষ হয়ে গেছে। এইটা আবার বাংলাদেশের কিছু বান্দর মার্কারা বিশ্বাস করছে, ওই বান্দর মার্কারা ইয়ে পড়ায়, আবার বান্দর মার্কারা পড়ে। ঠিক কইবেন নাহলে তো অঠিক কইবেন, কথা ঠিক না? আগে তো ক্লাস এবে সব বড় ক্লাসে বড় হইতো, এখন বলে মেট্রিক পর্যন্ত সরাই দিবে। ওদিকে তামাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত পণ্ডিত, বৈজ্ঞানিক বলা হয় বিশেষ জ্ঞানী, যাদের জ্ঞানটা আপনার মতো সাধারণ না, তারা এই ডারউইনের থিওরিকে লাথি মাইরা, অবজ্ঞা কইরা, প্রত্যাখ্যান কইরা সমুদ্রে ফেলাই দিয়েছে। এটা হতেই পারে না, কথা ঠিক যাবে। ঠিক এই জন্য আমার বাজানদেরকে মা বোনদেরকে ভালো করে বোঝা, এইটা বাংলাদেশে বর্তমানে পরে পড়ায় কামটা করবে কি? এই জন্য মাঝে মধ্যে দেখি
রাস্তার পাশে মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে এক শ্রেণী খালাই খালাই প্রস্তাব করে। যার লজ্জা আছে, শরম আছে, মান হুশ, যার মান ইজ্জত আছে, হুশ আছে, খেয়াল আছে, এইটারই তো মানুষ করে। আচ্ছা, যার ভিতরে লজ্জা শরম আছে, ইমানের একটা অংশ না লজ্জা? সাতাত্তর শাখার ভিতরে একটা শাখা। যার ভিতরে লজ্জা শরম আছে, রাস্তার ভিতরে মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে? লজ্জা শরম নাই। আচ্ছা, কোন মানুষ কি দাঁড়াই দাঁড়িয়ে মানুষের প্রস্তাব করতে পারে? ও করে কা? ও হয়তো বা মনে করছে যে ফরিটুরে তো দেখলাম আমার পূর্বপুরুষ দি বান্দর, আমার পূর্বপুরুষ বানর কি বসে প্রস্তাব করে না দাঁড়াই দাঁড়িয়ে? তাই পূর্বপুরুষ আমার বান্দর, খারাই খারাই প্রস্তাব, আমি বসে বলে কি আমার পূর্বপুরুষদের অনুসরণ অনুকরণ করে দিলাম, খারাই গেছে কথা ঠিক বাজা? রাগ করছেন না নাকি? আর একটু রাগ হয়ে যান, এত কম রাগ হইলে হয়? এই জন্য বাজানদেরকে বলো, বাজারে মা বোনদেরকে বলো, কথা বেশি লাম্বাটা মানে সংক্ষেপ বলতে আছে, ঠিক কিনা? একদল বের হয়েছে বস্তুবাদী, ওরা বলে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, ওরা বলে যা দেখি না বিশ্বাস করি না, ওরে কপাল পোড়া, তোকে যদি আমি জিজ্ঞাসা করি তুই জ্যান্ত মানুষ না তুই মরা মানুষ, বলে আমি জ্যান্ত। বলে জ্যান্ত মানুষ, তোর ভিতরে রূহ আছে না নাই? বলে রূহ তো আছে। এক কপাল পোড়া, তুই বল তোর ভিতরে রূহ আছে, রূহটা কালা না নীলা না ধলা, রূহটা কোন রঙের একটু বিবরণ দিয়া শোনা পারবে না? বলে তা তো দেখিনি, কালকে তোর রূহ আছে, তুই স্বীকার করলি, তুই দেখলি না, এইটা স্বীকার করলি কি আমার ভিতরে রূহ আছে? কথা কয় না? কথা ঠিক? কি দেখো আর কি বুঝবো? বুঝবো কি? এই যে সমুদ্র সম্পর্কে তামাম দুনিয়া সৃষ্টির পর আবিষ্কার করতে আছে, 100-র ভিতরে এখন 5% বলে আবিষ্কার করছে। সমুদ্রে কি আছে কইতেই পারে, সেদিনকে সাগরের পাশে মাহফিল করিয়েছি, কথা বলছে, শুনতেছিলাম সমুদ্রে একটু বিবরণ দেন তো। বলে হুজুর ও দেওয়ার ক্ষমতা কারো। বলে তা কি? বলে হুজুর যাইলে একটা ভাষা আছে। বলে কি ভাষা? বলে জাল যে ফালায়, এই একটা হয়েছে 10 ভাম, 100 ভাম, 1000 ভাম, এরপরে যাইতেছে নাই ভাম। নাই ভাম বোঝেন? কোনো তলি নেই, কোনো কি নাই, আজ পর্যন্ত তাম দুনিয়া এই অত্যাধুনিক যুগে এখন পর্যন্ত সমুদ্রের তলি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। তলি কোথায়? পারে নাই। আরে এই খারাই ঘেরাই এই মুহূর্তে আর কোন আমি একজন বুদ্ধিমান, শুয়োরের চেয়েও খারাপ হয়েছে খবর না, কুত্তার চেয়েও খারাপ খবর না। आदमी अदा दई बा जब मुसलमान कर दई आए खुदा कुर्बा शवाब एहसाब और एहसा कर दई। जोरे बोलें কথা ঠিক না? আল্লাহর বান্দা হাকিমের উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলল, দুনিয়ার মানুষ আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেল। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলে? বলে ওরে মানুষ, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আরে আমরা হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন আমরা ঘুমাইয়া যাই, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। মালিক তো একটাই না, সারা রাত্র ঘুমায়। পরদিন ভোরে উঠে দেখে কুকুরের চক্ষু লাল হয়ে গেল। আল্লাহু আকবার, সারা রাত্র কুকুর ঘুমাইতে পারে নাই। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই,
তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইলে খাই আমার জীবন বাঁচাইলাম। তুই সারা রাত্র ঘুমাইলে, আমি কুকুর সারা রাত্র ঘুমাই নাই। কারো তোর ক্ষতি না হয় তো সারা রাত্র তোর বাড়ি তোকে পাহারা দিলাম। আমার চোখু লাল হয়ে গেছে, ঘুমাইতে পারি না। তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। বাজার কুকুর কিন্তু তা করে না। আল্লাহু আকবার, ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান ধরে একটু নিচের দিকে নামাইয়া মাথাটা একটু কায়দ করে চক্ষু ধরে বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া করুণ সুরে ঘেউ 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 কইরা ডাকে। মনে হয় যেন কুকুর ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরটাও মালিক চেনলো, আর তুমি আর আমি মানুষ হইয়া ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নেয়ামত বাজান কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে আদায় করতে থাকো কোনদিন শেষ হবে না। এই একটাই চিন্তা করো, আমার মালিকের কাছে তুমি আর আমি কেউ দরখাস্ত করি নাই। মালিক, দয়া মায়া করে আপনি আমার রুহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম দরখাস্ত আল্লাহর কাছে কে কে করছেন? বিনা দরখাস্তে, বিনা চেষ্টায় আমার মালিক তোমার আমার রুহকে মুসলমানের ঘরে দান করলো। আমার মালিক ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরে পারতো কি পারতো না? অন্য বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? বাজান, তখন তুমি একজন হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইতা, একজন খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইতা। আমার মালিকের কাছে বিনা চেষ্টায়, বিনা দরখাস্তে তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি আর আমি পরিচয়, আমি রেজাউল কারীম, আমি আব্দুর রহিম, আমি রহিমা খাতুন। আরে বাজান রে, এই যে আমার মাওলার তোমার আমার উপরে দয়া মায়া, সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করো। শুকরিয়া শেষ হবে কবে? জোরে কও, জোরে কও। কোনদিন শেষ হবে? কোনদিন শেষ হয় নাই। এই যে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, আমার মালিক সমস্ত তার নেয়ামত ভোগ কইরা ওই কুকুরটাও মালিক চেনলো, কিন্তু আমি তুমি মানুষ হইয়া আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিককে চিনলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে রওনা করলো। হঠাৎ একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলেন, আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উল্টা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছেন, ইবলিস আদমকে সেজদা কর। ইবলিস সেজদা না কইরা যুক্তি দিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মালিক তুমি আমাকে বানাইছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে তার সম্মান বেশি উচিত ছিল। আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? কি উত্তর দেবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াইয়া চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের ভিতরে প্রশ্নের উত্তর জব পয়দা করে দিল। সুবহানাল্লাহ। বিশ্বাবুজুর ডাক দেব, কুকুর শোন, ও কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয়, ও কুকুর
তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আর বাজানদেরকে বলবো, ফরদালে মা বোনদেরকে বলবো, আল কিবরু রিদাই, তাকাব্বুরি আমার মাওলার খাস পোশাক। আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি অমুক তমুক শুভ, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশে, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক সমুক তমুক তমুক। বাজারে আল্লামা সিরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। কারণ বাজার তোমার আমার তো জানা নাই, আমার মালিক তোমার আমার সঙ্গে কবরে কি ব্যবহার করবে। আমিনু কামা আমানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ঈমান আনো, বিশ্বাস করো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামের বিশ্বাস ঈমান কেমন ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়বেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়বেন। বাজার অনেক সময় ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতো, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? আমি ডাক দিয়ে বলবো, আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি। দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি কথা শুনছিলাম বাজার, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ছাইরা আল্লাহু আকবার, বাজার টপ টপ করে চোখ দিয়া পানি পড়ে। আর করুষ হয়ে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া দিয়া রোনাজারি করে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আরে কবরের যাত্রীরা, আরে ওই দিন রাত্রি যেন অপেক্ষায় থাকো। আরে যেদিন আল্লাহু আকবার তোমার আমার বাড়ির দরজার পাশে মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে এমন ঘর আল্লাহর রাসূল বলে, আল্লাহু আকবার, তোমাকে আমাকে কবর ডাক দেয় আর বলে, ও আব্দুল করিম রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আমি আনা বাইতুল যুর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, বাজান আল্লাহর হুকুম তো নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, বাজান এটা কিন্তু নামাজের দোষ না, আল্লাহর জিকিরের দোষ না, এটা কিন্তু তোমার কলবের দোষ। বাজান এই কলবের চিকিৎসক কারা? এমবিবিএস এফআরসি এর ডাক্তার, কিন্তু কলবের চিকিৎসক না। কলবের চিকিৎসক হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা।
বাজান তাদের কাছে থেকে বলা লাগবে, হুজুর আমার কেন নামাজ ভালো লাগে না, হুজুর আমার চোখে কেন পানি আসে না, হুজুর আমার কলম কেন নরম হয় না, হুজুর আমার ভিতরে কেন ভয় পয়দা হয় না। তখন বলবে বাজান তুমি এইভাবে চলো, এইভাবে করো, এইটা ছাড়ো, এইটা ধরো। বাজার আমাদের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রাইখা গেছেন। বাজান আব্বাজান দাদাজান বলতেন যে আল্লাহর উপরে রহমতের উপরে ভরসা কইরা বলতে পারি, ঠিক মতো কিছুদিন পরীক্ষা কইরা দেখো, এই ঔষধ সেবন করার পরে আল্লাহর ফজলে করমে দেখবা তোমার আমার আগে নামাজ ভালো লাগতো না, এখন হুশ থাকতে আল্লাহর ফজলে তুমি নামাজ ছাড়তে পারবো না। আপনাদের এরকম এলাকায় আছে না? না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি না রে বাজান, কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে যায় বলে আমি চরমনায়ের মুরিদ, কোনো কাজ হবে না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে কালবে সালিম নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন খেপে যাও, ওরে একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আমার এমন একটা দিন আসবে রে মন, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কালবে মা মা করে, কালবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বলছি রে, মাফ করে দেন মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করে কাঁদে, আল্লাহর বান্দারা